বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, অন্য দলের সাথে যুক্ত হয়ে অন্য দলে যোগদান করে অন্য দলের প্রচারণায় অংশগ্রহণ করে জয় বাংলা স্লোগানের সাথে ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিন এই স্লোগান দিয়ে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। তো কাজেই আমরা কোন চুক্তিতে বলি যেটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সমর্থকরা ভোট দেয়নি? জাতীয় আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক তারাও কিন্তু একটু উল্লেখ করেছে, কমনওয়েলথ বলেছে যে ভবিষ্যতে আরো অন্তর্ভুক্তমূলক হতে হবে। অন্তর্ভুক্তমূলক হয় নাই, তারা বলেছে আরো অন্তর্ভুক্তমূলক হতে হবে, অর্থাৎ প্রত্যাশিত মানে অন্তর্ভুক্ত হয় নাই। এটি যার যার বিশ্লেষণের বিষয়, কিন্তু আমার কাছে ফ্যাক্ট আছে বলে, আমাদের কাছে ফ্যাক্ট আছে বলেই আমরা কিন্তু বলেছি। এখন নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক মানে কি? অন্তর্ভুক্ত মানে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, নির্বাচনে ভূমিকা রাখার সুযোগ। এখন আমি যে কথাগুলো ইতিমধ্যে বলেছি, আনফর্চুনেটলি রিপিট করতে হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি দেখুন যখন কর্তৃত্ববাদের পতন হয়, শুরু থেকে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে দলটির কথা বলা হয়েছে তারা কিন্তু বলে আসছে যে জুলাই আন্দোলন ছিল অবৈধ, অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ। প্লিজ রিমেম্বার, আপনারা গণমাধ্যম করে আপনারা মনে রাখেন। এবং পরবর্তীতে একটু কাট দ্য লং স্টোরি শর্ট, পরবর্তী যখন নির্বাচন ঘোষণা হলো, বলা হলো এই অবৈধ নির্বাচন আমরা মানি না, আমরা প্রতিহত করব। অর্থাৎ তারা প্রতিহত করার জন্য, মানে নির্বাচনে নেতিবাচক ভূমিকা রাখার জন্য তারা কিন্তু নির্বাচনে উপস্থিত ছিল, ভূমিকা রেখেছে তারা। সো তারা অন্তর্ভুক্তির অংশ হিসেবে ছিল। শুধু তাই নয়, আপনার কথা যাদেরকে কোট করে বলছেন তারা যদি নির্বাচনের ফলাফলের নির্ণায়ক হয়ে থাকে, তাহলে তো ওই কথাটা হচ্ছে এটা অন্তর্ভুক্তমূলক রায় দিয়েছে, নির্বাচন হয়েছে, তারাই অন্তর্ভুক্তভাবেই কিন্তু অংশগ্রহণ করে রায় দিয়েছে। এবং তার ফ্যাক্টস তো আপনাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে, আমাদের মাঠ পর্যায়ে তথ্যে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, অন্য দলের সাথে যুক্ত হয়ে অন্য দলে যোগদান করে অন্য দলের প্রচারণায় অংশগ্রহণ করে জয় বাংলা স্লোগানের সাথে ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিন এই স্লোগান দিয়ে কিন্তু তারা অংশগ্রহণ করেছে, নেতাকর্মীরা সেটা করেছেন। ঠিক আছে, তো কাজেই আমরা কোন চুক্তিতে বলি যেটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সমর্থকরা ভোট দেয়নি? এটা কোন পয়েন্টে করবেন? যারা ভোট দেয়নি তাদের মধ্যে আমি বলছি না শতভাগ দিয়েছে, আমাদের সাধারণ ভোটারও শতভাগ ভোট দেয়নি, এটা অস্বীকার করার উপায় নেই। সে কারণেই 40% ভোটে অংশগ্রহণ মানে কম হয়েছে। যেরকম যে সমস্ত কারণে ভোট দেন থেকে মানুষ বিরত থাকে, তারা সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে বঞ্চিত হতে পারে, অথবা এর সাথে একটা অতিরিক্ত বিষয় থাকতে পারে যে তারা বয়কট করেছে বাস্তবে, কিন্তু শতভাগ বয়কট করেছে এটাও কিন্তু আপনি আমি কেউ বলতে পারবো না। কাজে এই বিষয়টাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বিষয়টাকে দলীয়করণের আঙ্গিকে দেখার কোনো সুযোগ নেই, অন্তত আমরা দেখি না। আমরা ফ্যাক্টের উপর ভিত্তি করে কথা বলি। কাজে আমরা মনে করি, আমি রিপিট করছি, আমরা মনে করি যে এটা গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। আওয়ামী লীগের ভূমিকাটা ছিল একদিক থেকে নির্বাচনকে প্রতিহত করার মাধ্যমে নেতিবাচক ভূমিকা, অন্য দিক থেকে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার চর্চা করার ভূমিকা, দুটোই হয়েছে।